আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরে বসে সহজ ভাষায় কম্পিউটার ও ডিজিটাল স্কিল শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম লার্ন উইথ আশরাফবিডিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি বাংলা ভাষায় মাইক্রোসফট ওয়ার্ড 0 কমপ্লিট কোর্স। তারই ধারাবাহিকতায় আজ আমরা শিখব অ্যাপ্লিকেশনকে কিভাবে সুন্দর ও প্রফেশনাল ভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত আলোচনা। এটা এমন একটা প্র্যাকটিক্যাল টাস্ক ক্লাস যেখানে আপনি শিখবেন সব পূর্ববর্তী 1 to 9 পর্যন্ত ক্লাসের টিপসগুলো বাস্তব ব্যবহার। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লেট স্টার্ট। এই ক্লাসে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাপ্লিকেশন সুন্দর ও প্রফেশনাল ভাবে তৈরি করা যায়। একটা লেটারকে মূলত আমরা 6টা ভাগে বিভক্ত করতে পারি। প্রথমে হচ্ছে ডেট। আমরা যে লেটারটা লিখবো এটা কবে লিখবো সেই ডেটটা এখানে দিয়ে দেবো। আজকের ডেট হচ্ছে 19/11/2025। 6টা পার্টের মধ্যে একটা হচ্ছে ডেট, আরেকটা হচ্ছে রিসিভার অ্যাড্রেস, সাবজেক্ট, তারপর হচ্ছে স্যালুটেশন মানে সম্বোধন, আর অ্যাপ্লিকেশনের ফুল বডি। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি। তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশনের 6টা অংশ পেলাম। একটা অংশ, একটা অংশ 2, একটা 3, একটা 4, একটা 5, একটা 6। তো এখানে হচ্ছে ডেট, আমরা যেদিন অ্যাপ্লিকেশনটা লিখবো সেই ডেট লিখবো। তারপর হচ্ছে কার বরাবর লিখবো, যিনি অ্যাপ্লিকেশনটা রিসিভ করবে তার বরাবরই তো লিখবো, তাই না? তো এই জন্য আমরা লিখবো টু দা, যদি কোনো স্কুলে বা কলেজে লিখি তাহলে আমরা লিখবো টু দা প্রিন্সিপাল। স্কুল নেম, এখন আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে দিয়ে দিলাম ঢাকা কলেজ। ঢাকা কলেজের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। বাংলাদেশ লেখার দরকার নেই, ঢাকা। ঢাকা কলেজটা ঢাকায়, ফুল অ্যাড্রেস ছেড়ে দিতে পারেন। তো সাবজেক্ট, আমরা কি কারণে আসলে অ্যাপ্লিকেশনটা লিখতেছি সেটা লিখতে হবে। তো আমরা লিখতেছি সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সিক লিভ, অসুস্থতার জন্য আবেদনপত্র। এখন আমরা যার বরাবর লিখবো তাকে রেসপেক্টেড স্যার, ম্যাডাম, যে কারো বরাবর আমরা লিখতে পারি। আপনার একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট যদি শিখেন তাহলে অসংখ্য অ্যাপ্লিকেশন লিখতে পারেন। তো মনোযোগ দিয়ে দেখবেন। রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, যদি স্যার হয় স্যার দেবো, ম্যাডাম থাকলে ম্যাডাম দেবো। তো আমরা দিলাম রেসপেক্টেড স্যার। উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু স্টেট দ্যাট আই এম সাফারিং ফ্রম ফিভার, কোল্ড, ইলনেস। আমরা যে কোনো একটা কিছু দিতে পারি। জ্বর, সর্দি, অসুস্থতা, যে কোনো কারণে অসুস্থ হইতে পারি, ইলনেস। অথবা জ্বর হইতে পারে, সর্দি হইতে পারে, আমরা দিলাম এখানে ইলনেস। আপনি যে কোনো একটা দেবেন, আপনার যেটা সমস্যা সেটা দেবেন। সাফারিং ফ্রম ইলনেস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড মি টেক রেস্ট। আমার এই অসুস্থতার কারণে ডাক্তার আমাকে অ্যাডভাইস করেছে রেস্টে থাকার জন্য। দেয়ারফর আই এম আনএবল টু অ্যাটেন্ড স্কুল ফরম, কতদিন আমি স্কুলে উপস্থিত থাকতে পারবো না সেটা আমরা এখানে লিখে দেব। তো লাস্ট আমরা লিখবো কাইন্ডলি গ্রান্ট মি সিক লিভ ফরম স্টার্ট ডেট টু এন্ড ডেট।
কবে থেকে শুরু এবং কবে শেষ এই ডেটটা আমরা এখানে লিখে দিব। আর এখানে অ্যাটেন্ড স্কুল ফরম নাম্বার অফ ডে, কবে মানে টোটাল কতদিন সেটা এখানে আমরা লিখে দেব। কাইন্ডলি গ্র্যান্ট মি সিক লিভ ফরম স্টার্ট ডেট, এখানে একটা ডেট দিয়ে দেন 19/11/25 টু এন্ডিং ডেট 25 তারিখ পর্যন্ত। 25/11/25 তাহলে কতদিন হচ্ছে? 19, 20, 21, 22, 23, 24, 25 টোটাল 7 দিন। এখানে আমরা দিয়ে দিচ্ছি ফর I shall be thankful for you, এখন your faithful, আমরা লাস্ট your name, এখানে আমার নাম লিখে দিই। আশরাফুল ইসলাম, ক্লাস কোন ক্লাসে সেটা দিয়ে দিই, ক্লাস 10, রোল নাম্বার হচ্ছে 11। তো এটা একটা ডেমো আপনাদেরকে শেখানোর জন্য এইরকম একটা নিয়ম, এই নিয়মটা ফলো করলে আশা করি আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা আমরা শিখলাম একটা লেটারের মূলত 6টা পার্ট থাকে। প্রথম হচ্ছে ডেট, তারপর হচ্ছে রিসিভার অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, তারপর স্যালুটেশন, রেসপেক্টেড কি যেভাবে সম্বোধন করবেন, তারপর হচ্ছে মূল বডি, আর লাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন এবং আজকের পর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা লিখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ড 0 ক্লাস 11 নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। এই প্রত্যাশায় লানুত আশরাফ বেড়ি থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ হাফেজ।